সফল হতে চাচ্ছেন? জীবনকে মূল্যায়ন দেন এবং সময়কে মূল্য দেন। তাহলেই সফল হওয়া সম্ভব। আর সফল হলে দেখবেন সবাই আপনার পিছনেই দৌড়াবে। আর এখন তো আপনি মানুষের পিছনে দৌড়াচ্ছেন, তাই না? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তাই তো আমি চলে আসলাম তোমাদের মাঝে আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে। নতুন একটা চমক তোমরা দেখতেই পাচ্ছ। আর আশা করি আমার ভিডিওটা তোমরা ফুল দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো এখানে নতুন কিছু কালেকশন উঠাইছি। থ্রি পিস দেখতে পাচ্ছ, এখানে এগুলো ছিল ওয়ান পিস, সেগুলো দেখাইতে পারি না। থ্রি পিসও আমি সবগুলো দেখাইতে পারিনি। তো শুরুতে যে কথাটা বললাম, সময়কে মূল্যায়ন দেন, অবশ্যই সবকিছু করতে পারবেন। যে সময়টা আপনি আপনার পিছনে খাটাবেন, লাগাবেন, সেই সময়টা আপনি অন্যের পিছনে যদি দেন তাহলে কিছুই করতে পারবে না। আর সফল হলে তো সবাই আপনার পিছনেই দৌড়াবে, তাই না? কাজ টু সময়, সময় টু কাজ। আপনি যতক্ষণ জায়গা থাকবেন এতক্ষণ কাজের উপরেই চলে প্রেশারটা, তাহলে প্রায় আপনি সফলের দিকে এগোতে পারবেন। আর তাছাড়া নয়তো যদি সময় মানুষের পিছনে দেন তাহলে কিছুই আশা করা যাবে না। আপনার চিন্তাধারা আছে ব্যবসা করবেন, শুরু করে দেন, অবশ্যই সফল হতে পারবেন। আর সময়টা মেইনলি দিতে হবে আপনার কাজের উপর, তাহলে অবশ্যই আপনি কিছু করতে পারবেন। সময়টা হচ্ছে মেইন জিনিস। হোক সেটা ব্যবসা, চাকরি, খাওয়া দাওয়া বা যেটার উপরে আপনি দিতে পারবেন। আপনার স্বপ্ন যেটা সেটাই আপনি শুরু করতে পারেন। আপনার স্বপ্নকে লক্ষ্য দেন, গুরুত্ব দেন। আর আমি তো হাতের কাজের ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এগুলো বাসায় করতাম আগে অফ ক্যামেরায়, তো এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবলাম তো বাসায় যেহেতু করি তাহলে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এই তো জামা কাপড় দেখাতে দেখাতে আবার চলে আসলাম, একটু মেশিনের কাজ ছিল সেটা করতেই। তো দেখতে পাচ্ছ লেসগুলো লাগাচ্ছে। আর এই লেসগুলো লাগানো যে এত কষ্ট, কি আর বলবো। এই লেসটা লাগাতে আমার খুবই বিরক্ত লাগছে, তারপরও কি আর করার, সৌন্দর্য তো কষ্টের মধ্যেই আছে, তাই না? যে যত কষ্ট করতে পারবে তার মধ্যে তত সৌন্দর্য বেড়ে উঠবে। তো দেখতে পাচ্ছ কত কষ্ট করে এই লেসটা আমি প্রায় শেষ করলাম। এক পাশে শেষ হয়ে গেল, আরেক পাশে করতেছিলাম। তো লেসটা করতে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে বললামই তো। আর তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এভাবে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিও বেশি বেশি দেখবা। তোমাদের ভালোবাসা এখন আমার বেশি প্রয়োজন। এই তো দেখতে পাচ্ছ জামাটার লুক কেমন হয়েছে। তারপরে তো চলে আসলাম জামার ফুল ভিডিও নিয়ে। আর আমি আগে বলে দিচ্ছি যে আমি সবগুলো জামার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এটা দেখতে পাচ্ছ কালো সাদা লাল কম্বিনেশনটা কত সুন্দর ছিল, তাই না? অনেক সুন্দর ছিল এই থ্রি পিসটা। সালোয়ারটা দেখতেই পাচ্ছ হচ্ছে কালো কালার। এই তো স্লিপসটার নিচে। তারপরে তো এটা হচ্ছে টিয়া কালার, লেমন টিয়া, কালো সাদা, এটার কম্বিনেশন ছিল অনেক সুন্দর। দেখতে পাচ্ছ এটারও সালোয়ার ছিল কালো। কাপড়গুলো অনেক কোয়ালিটি ফুল ছিল আর অল্প বাজেটের মধ্যেই ছিল কাপড়গুলো। তো তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো। আর এই থ্রি পিসটা কি আর বলবো, এত সুন্দর ছিল বলার মতো না। সালোয়ারের ছিল হচ্ছে মুগ কালার, তারপরে এই যে ওড়নাটাও ছিল অনেক সুন্দর, অনেক সুন্দর। কি বলবো, এত সুতি, বলার মতো না। কাপড়গুলো এত নরম, এত সফট ছিল, অনেক সুন্দর ছিল কাপড়গুলো। তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটু। আর এগুলো তো আমি বাসায় করে থাকি, আর সব সময় তো আমি ব্যস্ত থাকি, এই কারণে প্রত্যেক দিন প্রায় আমার ভিডিওটা দেওয়া হয় না। তো আমার শর্ট চ্যানেলও আছে, তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারো। আর বেশি বেশি কমেন্ট করবে আমি তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করব কিনা। আর এগুলো কাজ করতে গেলে এত প্যারা, মানুষের আশেপাশে মানুষের এত কথা, এত কিছু শুনতে হয়। তো মানুষের কথায় যারা কান দিবে তারা এগুলো করতে পারবে না অবশ্যই। যারা নিজেকে নিজেই নিজেকে নিজের গল্প শোনাবে তারা এগুলো কাজ করতে পারবে। অনেক লোকে অনেক কিছুই বলবে, কিন্তু সেগুলোতে তো কান দেওয়া যাবে না। নিজের বুদ্ধি মতোই চলাটাই বেশি বেটার, আমি তো তাই মনে করি। তো আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় না করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।